তোমাকে অনেক ধন্যবাদ টয়া। তুমি আমাদের জীবন বাঁচিয়েছ। আমরা তোমাদের লাউ পুকুরে যে মাছগুলো দিয়ে এসেছি সেগুলো তোমরা ভালোভাবে চাষ করো। ওই মাছগুলো জাদুর মাছ। ওই মাছগুলো কখনো শেষ হবে না। আমি খাবো না, আমি আজ ভাতই খাবো না। প্রতিদিন ডাল দিয়ে ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কেন মা, তুমিও তো আমাকে একটু মাছ ভাত করে দিতে পারো। কিরে টয়া, তোর আবার কি হলো? পেতনির মতো এভাবে কাঁদছিস কেন? দেখেছো মা, দেখেছো বাবা আমাকে পেতনি বলল। আহ, কি শুরু করলে? তোমাদের প্রতিদিনকার বাবা মেয়ের ঝগড়া আমার একদম ভালো লাগে না। পেতনির মতো কাঁদবো না তো কি করব বাবা? তুমি যে রোজ রোজ এত মাছ ধরে বাড়িতে আনো, সে মাছগুলো তুমি কি করো? সব মাছ তো তুমি বিক্রি করে দাও। আমার জন্য তো দু একটা মাছ রাখতে পারো। শোনো গিন্নি, তোমার মেয়ের কথা শোন। মাছ ধরে যদি বাজারে বিক্রি করতে না যাই তাহলে সংসার চালাবো কি করে? প্রতিদিন যে ডাল দিয়ে ভাত খাস সেটাও তো জুটবে না রে মা। থাক বাবা থাক, তোমার আর মাছ আনতে হবে না। আমি আর কোনোদিন মাছ খেতে চাইবো না। আমি ডাল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আমি আর কখনো মাছ খেতে চাইবো না। শুনেছো তোমার মেয়ের কথা? না রে মাটয়া, কালকে আমি নদীতে জাল ফেলে যে মাছ পাবো একটাও বাজারে বিক্রি করব না। সবগুলো মাছ তোর জন্য নিয়ে আসব। তারপর তোর মা রেঁধে দিবে আর তুই মন ভরে খাস, কেমন? আমার লক্ষ্মী বাবা, এই তো বাবা তুমি বুঝতে পেরেছো? কি মজা কি মজা! আমি আগামীকাল মাছ দিয়ে ভাত খাবো। পরের দিন মিচকি শিয়াল চলে যায় নদীতে মাছ ধরার জন্য। এরপর মিচকি শিয়াল পর পর নদীতে অনেকবার জাল ফেলে, কিন্তু একবারও জালে মাছ ধরা পড়ে না। তখন মিচকি শিয়াল মাছ ধরতে না পেরে অনেক হতাশ হয়ে যায়। হায় হায় হায়, একটা মাছও ধরতে পারলাম না। আমি যে আমার মেয়েটাকে কথা দিয়ে এসেছি আজ যত মাছ পাবো সব মাছই আমার মেয়ের জন্য বাড়িতে নিয়ে যাব, কিন্তু পুরা কপাল, একটা মাছও আজকে জালে আটকালো না। দেখি আর দুই একবার জাল ফেলে। এরপর মিচকি শিয়াল নদীতে আবারও জাল ফেলে। তখন তার জালে 2টি সোনালী রঙের মাছ ধরা পড়ে। আরে বাহ, এ মাছ দুটো দেখতে তো অনেক সুন্দর। আদের গায়ের রঙও সোনালি। আমার মেয়েটা যেই মাছ দুটো দেখলে অনেক খুশি হবে। আমার মেয়েটা আজকে মজা করে পেট ভরে ভাত খেতে পারবে। যাই যাই, তবে মাছ দুটো বাড়িতে নিয়ে যাই। এরপর মিচকি শিয়াল সেই সোনালী মাছ দুটিকে নিয়ে বাড়িতে চলে যায়। গিন্নি, দেখেছ আমার জালে কি চমৎকার মাছ ধরা পড়েছে? কি সুন্দর দুটি মাছ ধরা পড়েছে, দেখেছ? হ্যাঁ গো, আসলে মাছ দুটি দেখতে যে খুব সুন্দর। আমাদের টয়া এই মাছ দুটি দেখলে খুব খুশি হবে। তা কই গো গিন্নি, আমার মেয়েটা কোথায়? তাড়াতাড়ি ডাকো যে। হ্যাঁ গো, ডাকো তুমি টয়াকে, আশেপাশে কোথাও আছে হয়তো। মা টয়া, কোথায় গেলি? তাড়াতাড়ি এদিকে আয়, দেখে যা আমি তোর জন্য মাছ নিয়ে এসেছি। বাবা, ও বাবা, তুমি আমার জন্য মাছ ধরে নিয়ে এসেছো? কি মজা কি মজা! দেখি তো বাবা, তুমি আমার জন্য কেমন মাছ ধরে এনেছো। এই দেখ, দুটি মাছ একদম সোনালী রঙের। আরে আরে শেফালি, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি করে মাছ দুটোকে কেটে মেয়েটাকে ভেজে ভাত খেতে দাও। মিচকি, মাছ দুটো দেখতে অনেক সুন্দর, দেখেই বড্ড মায়া হচ্ছে, একদম কাটতে ইচ্ছে করছে না। তা মিচকি, তুমি এই মাছ দুটো কোথায় পেলে গো? নদীতে পেয়েছি গো গিন্নি। নদীতে আর কোথায় পাবো? তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, মাছ দুটোকে কেটে টয়াকে ভেজে দাও। না বাবা না, এই মাছ দুটো দেখতে অনেক সুন্দর। আমি এই মাছ দুটোকে খাবো না। এই মাছ দুটোকে চাষ করতে চাই। শোনো গিন্নি, তোমার মেয়ের কথা শোন। তা মা টয়া, আমাদের কি কোনো পুকুর আছে? এই মাছ চাষ করতে তো পুকুরের প্রয়োজন হবে, কিন্তু এই মাছ চাষ করার জন্য আমরা পুকুর কোথায় পাবো রে মা? পুকুর নেই তো কি হয়েছে বাবা? আমরা আমাদের উঠোনে যে লাউ গাছ চাষ করেছি, সেই গাছের নিচে তো অনেক পানি আছে। আমরা এই পানিতেই এই মাছগুলো চাষ করব। আমরা এই লাউ পুকুরে মাছ দুটিকে চাষ করব বাবা। হ্যাঁ গো টয়ার বাবা, আমাদের টয়ার মাথায় অনেক বুদ্ধি আছে। এই মাছ দুটোকে যদি আমরা এই লাউ পুকুরে চাষ করি তাহলে তো খুবই ভালো হয়। মাছ দুটোকে আমরা লাউ পুকুরে চাষ করলে সেই মাছগুলি তো অনেক বাচ্চা দেবে, আর সেই বাচ্চা মাছগুলি বড় হলে আমরা টয়াকে খাওয়াতে পারবো। বোন, এই জেলে আর তার পরিবার আমাদের প্রাণ বাঁচিয়েছে। চল, আমরা ওদেরকে অনেক মাছ দিয়ে সাহায্য করি। আমরা যদি এই জেলে পরিবারকে মাছ দিয়ে সাহায্য করি তাহলে ওরা অনেক উপকৃত হবে।
আর মাছগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবে। এ কি, এ আমি কি দেখছি? এই মাছ দুটি এক রাতের মধ্যে এতগুলো মাছ দিয়ে দিল। আজ থেকে আমি এই লাউ পুকুরে মাছ চাষ করব। আমি বরং এই মাছগুলোকে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাই। এরপর মিচকি শিয়াল সেই পুকুর থেকে এক ঝুড়ি মাছ নিয়ে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে রওনা দেয়। আর মিচকি শিয়ালের মাছগুলো এত তরতাজা দেখে বাজারের সকল ক্রেতারা তার থেকে মাছ কিনে নিয়ে বাড়ি চলে যায়। এভাবেই দেখতে দেখতে মিচকি শিয়ালের সকল মাছ বিক্রি হয়ে যায়, আর মিচকি শিয়াল খুশি মনে বাড়ি যেতে লাগে। ওগো, কি ব্যাপার কি? আজকে তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? খুশি হব না তো কি হব গিন্নি? আজ এতদিন পর এতগুলো মাছ বাজারে নিয়ে বিক্রি করে এলাম। আচ্ছা গিন্নি, তুমি আমাকে এখন ভাত দাও তো, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। আরে শেফালি, তুমি আজ এত ভালো ভালো রান্না করেছো বাড়িতে। তুমি কি মাছ দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো নাকি? বাবা, তুমি কি যে বলো, বাড়িতে যদি একটা মাছের পুকুর থাকে তাহলে তো রোজ এত এত মাছের তরকারি রান্না হবেই বাবা। এভাবেই প্রতিদিন সেই জাদুর মাছ দুটি এত এত মাছ দিতে থাকে। আরে আরে শ্যাপা ভাবি, আপনারা তো আপনাদের পুকুরে কি সুন্দর সুন্দর মাছ চাষ করছেন। তা ভাবি, আমাকে এই সোনালী রঙের দুটি মাছ দিবেন, আমিও আমার পুকুরে তাহলে মাছ চাষ করব। ঠিক আছে বাঘিনী ভাবি, তুমি বরং কাল এসো। কাল এসে পুকুর থেকে এই সোনালী রঙের দুটি মাছ নিয়ে যেও। বোন, এবার আমাদের কি হবে? আমার কাছে যে এই বাঘিনীটাকে খুব লোভী মনে হচ্ছে। এখন যে আমাদের কি হবে? এই বাঘিনীটা যদি আমাদের এখন কোনো ক্ষতি করে ফেলে? বোন, আমাদের দিন মনে হয় এখানেই শেষ হয়ে যাবে। জাদুর মাছ দুটির কথা টয়া দূর থেকে শুনতে পায়। আরে মাছেরা, তোমরা কথা বলতে পারো? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি। আমি তোমাদের এখনই নদীতে দিয়ে আসব। আমরা হলাম জাদুর মাছ। আমরা তোমাদের প্রতিদিন এই জাদুর মাছ দিয়ে সাহায্য করতাম, আর এত এত মাছ দিয়ে তোমাদের সাহায্য করতাম। তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলে আমরা ওইখানেই নিরাপদ থাকব। ঠিক আছে জাদুর মাছ, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের এখনই নদীতে দিয়ে আসব। এরপর টয়া সোনালী মাছ দুটিকে লাউ পুকুর থেকে নিয়ে নদীতে রেছে আসে। তোমাকে অনেক ধন্যবাদ টয়া, তুমি আমাদের জীবন বাঁচিয়েছ। আমরা তোমাদের লাউ পুকুরে যে মাছগুলো দিয়ে এসেছি সেগুলো তোমরা ভালোভাবে চাষ করো। ওই মাছগুলো জাদুর মাছ, ওই মাছগুলো কখনো শেষ হবে না। তোমাদেরকেও অনেক ধন্যবাদ, তোমরা আমাদের প্রতিদিন এত এত মাছ দিয়ে সাহায্য করেছ। আচ্ছা ছোট্ট বন্ধু, আমরা তাহলে এখন আসি। না জানি এই সোনালী মাছ দুটির কতই না কষ্ট হয়েছে, এভাবে প্রতিদিন কত কত মাছ দিয়ে আমাদের সাহায্য করেছে। যাই হোক, ভালোই হয়েছে, মাছ দুটো ওই নদীতেই নিরাপদ থাকবে। হ্যাঁ রে মা টয়া, তুই মন খারাপ করিস না। আমরা সেই সোনালী মাছ দুটির দেওয়া মাছগুলো লাউ পুকুরে খুব ভালো মতো চাষ করব। আর ওই লাউ পুকুরে চাষ করা মাছ আমরা বাজারে বিক্রি করব। এই মাছগুলো বাজারে বিক্রি করলে আমাদের সংসার খুব ভালোভাবে কেটে যাবে। এতদিনে আল্লাহ আমাদের ওপর মুখ তুলে তাকিয়েছে রে মা। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।